প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র। তো আজকের পাঠ সবার আমি ছাত্র। আজকে পাঠ সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু, কবি সুনির্মল বসু। তার রচিত এই কবিতার পাঠ পরিচিত সম্পর্কে দেখি আমরা একটু জেনে নেই কি বলতে যাচ্ছে আজকের এই পাঠে। কবি বলছে, জন্মগতভাবেই বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে উৎসাহ যোগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্ন ভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। গতিময় ঝর্ণা মনকে ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সব কিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরও সে সহিংসতা শেখায়। নিজের সব কাজে দৃঢ় থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদের পথ চলতে হবে। শ্রেণীর শিক্ষার্থীরা, কবি এই পাঠ পরিস্থিতির ভিতরে তুলে ধরতেছে যে আসলে আমরা মানুষ, আমরা সমাজে বসবাস করি। আমাদের এই বসবাসের মধ্য দিয়ে আমাদের চারিপাশে যে প্রকৃতি আছে এগুলোর প্রতি কিন্তু মানুষ নির্ভরশীল। এগুলোর উপরে মানুষ নির্ভরশীল। যদি এই প্রকৃতি না থাকতো তাহলে কিন্তু মানুষ একাকী বসবাস করতে পারতো না। কবি সে কথা এখানে বোঝাতে চাচ্ছে। বলছে, মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। মানবিক দিক থেকে মনোবল সৃষ্টি এবং নৈতিক শিক্ষা লাভের জন্য এই প্রকৃতি সবচেয়ে আমাদের সহায়তা করে। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়। অর্থাৎ আকাশ যে সুবিশাল, তার যে ছত্র ছায়া আমাদের উপরে পড়ে আছে, এটা আমাদের মনকে অন্যের প্রতি উদারতা হওয়ার শিক্ষা দেয়। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। অর্থাৎ বায়ু যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এক সেকেন্ডও বেঁচে থাকতে পারতাম না, এক সেকেন্ডও বাঁচতে পারতাম না বায়ু যদি না থাকতো। অর্থাৎ বায়ু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা বেঁচে থাকো আমার সহযোগিতা নিয়ে। অর্থাৎ তুমি বেঁচে থাকো এবং তোমার সহযোগিতা তুমি অন্যের প্রতি বিলিয়ে দাও। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে উৎসাহ যোগায়। অর্থাৎ পাহাড় যে কত বড় উঁচু, কত উঁচুতে আছে, সে সবার সে নিজেকে বিলিয়ে ধরছে যে আমি শক্তভাবে মজবুতভাবে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এই উৎসাহ আমাদেরকে জগায় পাহাড়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ সূর্য। অর্থাৎ সূর্য যে পৃথিবীর চতুর্দিকে সর্বস্থানে আলো ছড়িয়ে আলোকিত করছে, অন্ধকারকে বিলীন করে দিচ্ছে, এটা তো আত্মত্যাগ। আর সূর্যের যে আলো, যে শক্তি, সে তো নিজেকে বড় মনে করে গুছিয়ে রাখতে পারত, কিন্তু না,
সূর্য কিন্তু তার আলো দিয়ে সমস্ত পৃথিবীটাকে আলোকিত করে রাখছে। তাই বলছে সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্ন ভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। অর্থাৎ সাগরের বুকে আছে অসংখ্য মণিমুক্তা রত্ন, যা মানুষ সেগুলো আরো আহরণ করে সংগ্রহ করে তারা জীবনটা নির্বাহ করে। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। অর্থাৎ নদীতে যেমন জোয়ার ভাটা নিয়মিত হতেই থাকে, মানুষের জীবনটাকে কিন্তু এইভাবেই গতির পথে রাখার কথাই বলছে। গতিময় ঝর্ণা মনকে ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে। অর্থাৎ ঝর্ণা যেমন নজর ধারায় তার বুক থেকে প্রবাহমান পানি সর্ব অবস্থায় বের করে দিচ্ছে, তাই সে কথাই বলছে গতিময় ঝর্ণা মনকে ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে। অর্থাৎ মানুষের মনটা যেন ওইভাবে অন্যের প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে অন্যের সহযোগিতায় চলমান রাখার কথাই বলা হচ্ছে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। বলছে সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। অর্থাৎ আমাদের চারপাশে যে প্রকৃতি আছে, সবুজ বনানী, এগুলো মানুষের মনকে সতেজ রাখে, সজীব রাখে। শ্রেণীর শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আজকের পাঠ পরিস্থিতি। এবার আসো আমরা লেখক পরিস্থিতি সম্পর্কে একটু জেনে নেই সংক্ষেপে। আজকের এই সবার আমি ছাত্র লেখছেন সুনির্মল বসু। জন্ম 1902 সালে, জন্মস্থান পশ্চিমবঙ্গের বিহারে। পশ্চিমবঙ্গের বিহার। উল্লেখযোগ্য গ্রন্থ ছানাবড়া, বেড়ে মজা, হইচই, রুস্ত ইত্যাদি। আরো অনেক কিছু আছে, আমি এখানে অল্প কয়েকটি তুলে ধরছি। এই কবি মৃত্যু হয় 1957 সালে। এই কবি মৃত্যুবরণ করে 1957 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কবির জন্ম, মৃত্যু, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো মনে রাখবে। তো এবার আসো আমরা কবিতাটি আবৃত্ত করি, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি বুঝাই দিব। সবাই কবিতাটি ভালোভাবে আবৃত্ত করবে এবং বাসায় থেকে সঠিক টিক চিহ্নগুলো তোমরা বের করবে। বলছে, দেখো, সবার আমি ছাত্র সুনির্মল বসু, আকাশময় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয়ে তাই রে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকুল, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল ধিক্কা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, সাম্য বনানিয়ে সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আজকের কবিতা। এখন আসলে এই কবিতার ভিতরে কবি কি বোঝাতে চাচ্ছে তার সংক্ষিপ্ত কথা আমি বলছি। এখানে বলছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। অর্থাৎ আকাশ দেখো আমাদের থেকে কত উচ্চ, কত উপরে, তার উদারতা কিন্তু এই সমস্ত পৃথিবীটাকে ছেয়ে দিছে। কবি বলছে, হে মানুষ, তোমরাও আকাশের মতো এরকম তোমাদের মনটাকে বড় করো, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। কবি হওয়ার মন্ত্র আমি, বলছে
মন্ত্র, মন্ত্র মানে কি উপদেশ। বলছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। এই উপদেশ, যুক্তি, পরামর্শ, প্রেরণা বায়ু যেমন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই উপদেশ কিন্তু বায়ুর কাছ থেকে পাচ্ছে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মন মহান। বলছে পাহাড় শেখাচ্ছে, বলছে পাহাড় শিখায় তাহার সমান, অর্থাৎ পাহাড় যে কত উচ্চ কত উপরে, বলছে মানুষ যেন তার সমান হয়, তার মনকে মানুষের মাঝে বিলিয়ে দেয় এমন করে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে, অর্থাৎ খোলা জায়গা, ফাঁকা জায়গা, যেমন চতুর্দিকে মানুষ তার স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, মানুষের মনটাকে যেন মানুষ এভাবেই সকলের মাঝে বিলিয়ে দিয়ে সকলেই যেন একাত্রিতভাবে বসবাস করতে পারে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, অর্থাৎ এই সুবিশাল পৃথিবী থেকে অন্ধকারকে দূরীভূত করে সূর্য যেমন আলো, তার আলো দিয়ে, নিজস্ব আলো দিয়ে আলোকিত করে, ঠিক সে কথা এখানে বলছে কবি যে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য যেমন তার আলো দিয়ে সমস্ত পৃথিবীটাকে আলোকিত করছে, মানুষ যেন তার জ্ঞানের আকুল দিয়ে অন্যের কাছে যেভাবে আলোকিতভাবে করতে পারে, দাঁড়াইতে পারে। চাঁদ শিখালো হাসতে মিটে মধুর কথা বলতে, অর্থাৎ দেখো চাঁদের আলো, জ্যোৎস্না রাতে আমরা কত সুন্দর লাগে চাঁদের আলো উপভোগ করতে। সেভাবেই বলছে যে চাঁদ যখন রাতের আকাশে আলো দেয়, যেন মিষ্টি মধুরভাবে সেজন্য হাসতেছে আমাদের সাথে, কথা বলতেছে আমাদের সঙ্গে, সে কথাই বলছে যে আলো মধুর কথা বলতে, অর্থাৎ এভাবেই চাঁদ যেমন তার নিজস্ব আলো দিয়ে হেসে হেসে আমাদেরকে দেখছে, আমরা যেন মানুষের সঙ্গে এভাবেই যেন চলাফেরা করি, বসবাস করি, কথা বলি। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আছে। বলছে সাগরের গর্ভে যেমন রত্ন ভাণ্ডার আছে, আমাদের অন্তরটাকেও, অর্থাৎ এই রত্ন ভাণ্ডার যেমন সাগরের বুক থেকে মানুষ আরোহণ করে সংগ্রহ করে মানুষের জীবিকা নির্বাহ করছে, ঠিক মানুষের এই মনটাকে অন্যের প্রতি বিলিয়ে দিয়ে তাদের উদার পূর্ণ করার কথা বলা হচ্ছে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন থেকে চলতে, অর্থাৎ নদী যখন একের পর এক প্রবাহমান চলে যাচ্ছে, আমাদের মানুষের গতিটাও কিন্তু ওভাবেই রাখতে হবে অন্যের প্রতি। কথা বুঝতে পারছো? নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বলছে মাটির পরে যখন আমরা চলাফেরা করি, আমরা কোনো কিছু নির্মাণ করি, মাটিতে আমরা যখন আঘাত করি, মাটিতে আমাদের কোনো কিছু বলে না, মাটি কিন্তু ওটাকে সহ্য করে, সে সয়ে নেয় ওইটা, সে কিন্তু আমাদেরকে কোনো প্রকার আঘাত করে না, বরঞ্চ আমরা মাটিকে আঘাত করি। তাই বলছে মাটি যেমন মাটিকে আঘাত করলে মাটি আমাদেরকে কিছু বলে না, মাটির কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অন্য যখন আমার উপরে আঘাত করবে, আমার উপরে চড়া হয়ে যাবে, আমি যেন মাটির মতো তাদের সঙ্গে ব্যবহার করি। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল ভিক্ষা। তো বলছেন আপন কাজে কঠোর হতে, অর্থাৎ নিজের স্বার্থকে বড় করা যাবে না, পাথরের মতো শক্ত হওয়া যাবে না। পাথরও কিন্তু তার নিজস্ব বিলীন করে দিছে, নিজেকে শক্ত রাখতে হবে না, আমার সব কিছু অন্যের করে দিয়ে দিলাম। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। বলছে ঝর্ণা যখন অবিরাম তার বুক থেকে পানি ধরেই দিচ্ছে, আমি যেন মানুষের তরে আমার জীবনটাকে এভাবে আমি বিলিয়ে দিতে পারি। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বলছে সবুজ বন যেমন আমাদেরকে এই দৃশ্য দেখাচ্ছে,
আমাদের এই চারিপাশে আছে, সে আছে, এটা এই জন্য আমাদের মানে সরলতা জাগিয়ে তুলতেছে। কোনো প্রকার পবিত্রতা বোধ করতেছে না, আমরা যেন মানুষের প্রতি না করি। বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। বলছে এই সমস্ত পৃথিবীটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা পাঠশালা। এখানে আমি ছাত্র, এখান থেকে আমার সব কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, অর্থাৎ এই পৃথিবীটাকে যে নিত্য নতুন যে সমস্ত জিনিস আমরা দেখতেছি, শিখতেছি, এটাই তো আমাদের শিক্ষণীয় বিষয়। কারণ এই পৃথিবীটা হচ্ছে পাঠশালা, আর এখানে আমরা ছাত্র হিসেবে সব কিছু শিক্ষা অর্জন করি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়। বলছে এই পৃথিবীটা একটা খাতার মতো, এখানে একটা পঠ্য বইয়ের মতো। এর প্রতিটা ডে বাই ডে, প্রতিটা দিনেই আমাদের নতুন কিছু শেখার জিনিস শিখছি, সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। বলছে এই নতুন দিনে পৃথিবীর এই যে বিরাট একটা জায়গা, এই যে প্রতিটা দিনে আমরা যে নতুন জিনিস শিখতেছি, নতুন কোনো কিছু আবিষ্কৃত করতেছি, এর তো কোনো সন্দেহ নাই। এরপরে আরও অনেক কিছু আসবে, আমরা সেগুলো আমার জানব, শিখব এবং এগুলো আমরা আয়ত্ত করব। শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে আমরা যে শিক্ষাটা নেব সেটা হচ্ছে সততা ও নৈতিক মূল্যবোধে আমরা একে অন্যের উপরে স্বনির্ভরশীলতা হব এবং আমাদের পাশে থাকবো। তোমরা সুন্দর করে বাসায় এই কবিতাটা আবৃত্তি করবা এবং এর থেকে সঠিক দিক চিহ্নগুলো বাসায় খাতাতে লিখবা। আর তোমাদের উদ্দেশ্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা আগামী 8/7/10/2020 সালে তোমাদের পরীক্ষা নিতে যাচ্ছি। তো তোমাদের যে পাঠ পরিকল্পনাগুলো দেওয়া হয়েছে, তোমরা এগুলো বাসাতে খুব সুন্দরভাবে পড়ো এবং প্রয়োজন বোধে সমস্যা হলে আমাদের কাছে ফোন করো। আমাদের ফোন নম্বর তো অবশ্যই দেওয়াই আছে, কারণ তোমাদের পরীক্ষা আমরা নিতে যাচ্ছি। তোমরা সেভাবেই পরীক্ষার প্রস্তুতি নেবা, এগুলো তোমরা যত সম্ভব পালন করার চেষ্টা করো, পড়ালেখার প্রতি মনোযোগী হও। সবাই ভালো থাকো, আজকে সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।